হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে বিকেলবেলা আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমার এক ফ্যানের আবদার হচ্ছে যে আজকে নাকি তাকে আমার ঘুরতে নিয়ে যেতেই হবে। কি আর করব বলো, আমি খুবই ব্যস্ত থাকি, আমার এত এত ব্র্যান্ডকে প্রতিদিন প্রমোট করতে হয়, কি আর বলবো, অনেক কাজে ব্যস্ত থাকি। তারপরও আমার যেহেতু উনি একজন বিগ ফ্যান, তাই তার আবদারটা আর কিভাবে ফেলি। তাই তার সাথে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। বেরিয়ে তো একটা রিক্সা নিয়ে নিলাম, রিক্সা করে আমরা যাচ্ছিলাম ঘুরতে। তো চারপাশ থেকে অনেকেই আবার আমার মতো সেলিব্রিটিকে দেখছিল, তো আমি একটু তাই হাসছিলাম। তারপরে চলে আসলাম আমরা একটা ফুচকা খাওয়ার জন্য ফুচকার দোকানে। যেতে না যেতেই তো আমাকে ফুচকা দিয়ে দিল, কারণ আমি একজন সেলিব্রিটি, তো আমার তো সময়ের অনেক দাম, তাই তারাও সেটা বুঝতে পেরেছে, তাই আমাকে ফুচকা দিয়ে দিয়েছে। তো ফুচকাটা আমি একদম টক দিয়ে খুব মজা করেই খাচ্ছিলাম। ফুচকাটা খেতে কিন্তু একদম বেশ মজা ছিল। তারপরে কি হয়েছে, আমি এটার বিল দিতে গিয়েছিলাম, কিন্তু আমার ফ্যানের নাকি অনেক ইচ্ছা, 7 জন্মের ইচ্ছা যে আমাকে সে ফুচকা খাওয়াবে। যাই হোক, তারপরে সে আমাকে আবার একটা আইসক্রিমও কিনে দিল। আমি কিন্তু খুবই না না করছিলাম, কিন্তু সে আমাকে দেবে, এটা তাকে তার মনের ইচ্ছা। আর কাউকে কি কষ্ট দেওয়া উচিত, তোমরাই বলো। আর আমি তো এত ভালো একজন মানুষ, আমি কি কাউকে কষ্ট দিতে পারি? তারপর কি করব, তার আবদারে আমি সেই আইসক্রিমটাও খেয়েছি। খেতে খেতে আমি একটু পার্কের ভিতরে ঢুকে পড়লাম। পার্কে ছিল প্রচুর বাতাস, আমার কিন্তু খুবই ভালো লাগছিল পার্কের মধ্যেটা, আর পার্কের পরিবেশটাও খুব ভালো লাগছিল। আমি কিন্তু এখানে প্রায়শই আসি, আর আমার খুব ভাল লাগে এই পার্কের ভিতরটা। তারপর আমি আইসক্রিমটা খুলে একটু আইসক্রিমটা খেয়ে নিচ্ছিলাম। এদিকে আবার একটা বাচ্চা, যে কিনা আবার আমার সাথে ছবি তোলার জন্য ওর বাবার কাছে কিন্তু অনেক বায়না করছিল যে আমার সাথে ছবি তুলবেই তুলবেই, কারণ আফটারঅল আমি একজন বড় সেলিব্রিটি, তার জন্য। তারপর দেখলাম যে পার্কের পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছিল, তাই আমি একটু পার্কে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম আর পরিবেশটা উপভোগ করছিলাম, বেশ ভালোই লাগছিল। তারপরে আমরা পার্ক থেকে বেরিয়ে পড়ছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, তাই আমি পার্ক থেকে বাসায় চলে যাব। এদিকে আমার প্রাইভেট কার কিন্তু সাথে সাথে চলে এসেছে, এবং আমি আর আমার সেই ফ্যান আমরা দুজনে মিলে প্রাইভেট কারেও চলে আসছিলাম। আমার মতো সেলিব্রিটিকে দেখার জন্য দেখো সবাই দোকান থেকে বেরিয়ে পড়ছিল যে আমি এখান থেকে যাচ্ছি আমার প্রাইভেট কারে করে। কি আর করার। তারপরে আমার ফ্যান এখান থেকে আমাকে তো বলছিল যে আপনার জন্য এখান থেকে আমি জামা প্যান্ট কিনে দেবো। আমি কিন্তু খুব করেই বলছিলাম যে না না, আমার এসব একদমই লাগবে না। তারপর আমরা চলে আসলাম একটা দোকানে এখান থেকে কিছু খাবার দাবার নেওয়ার জন্য। তো এখান থেকে আমরা কিছু খাবার দাবার প্যাকেট করে নিয়ে নিলাম। তারপরে আমরা চলে যাব একটু জুতার দোকানে। তো জুতার দোকানে ঢুকে দেখলাম এখানে ডিসকাউন্ট চলছিল, আর ডিসকাউন্ট থেকে আমরা ঢুকে পড়লাম জুতার দোকানে। কিন্তু এখানে একটা নাইনসাফি হচ্ছিল, ছেলেদের জন্য 50% এবং মেয়েদের জন্য 20% করে ডিসকাউন্ট দিচ্ছিল। এটা দেখে কিন্তু আমার খুবই খারাপ লাগলো, তাই আমরা ওখান থেকে চলে আসলাম, যে এরকম নাইনসাফি দোকানে আমরা একদমই শপিং করব না। তারপরে এখানে আবার আমাকে রাস্তায় দাঁড় করিয়ে রেখে ও কাছে দোকানে ওষুধ কিনতে, আমার মতো সেলিব্রিটিকে এখানে রাস্তায় দাঁড় করাই রাখছে, কি সাহস! তাই আমি চলে আসলাম আরেকটা দোকানে এখান থেকে জুতা কেনার জন্য। তারপর আমি এটা ওটা পায়ে দিয়ে দেখছিলাম যে জুতাগুলো কোনটা ঠিক ভালো লাগে। দেখলাম, তারপরে একটা জুতা পছন্দ হয়ে গেল এবং আমি জুতাটাকে প্যাকেট করে নিয়ে নিলাম। এগুলো আসলে আমাকে অনেকই প্রমোশনের জন্য পাঠায়, তারপরও মাঝে মাঝে কিনতে হয়। যাই হোক, এগুলো শেষ করে আমি বাড়ির দিকে রওনা দিলাম। এটা কিন্তু আমি সম্পূর্ণ মজা করে বলেছি, কেউ আবার এটাকে পার্সোনালি নিয়ে নেবেন না। টাটা বাই বাই, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।